তাহলে একেবারে পরিসংখ্যানটা শুরু করি, কেমন? দেখো, তথ্য উপাত্ত একেবারে প্রথম থেকে ভিডিওটা থাকবে, স্টুডেন্টরা দেখে নিতে পারবে, নাইলে বলবো যে স্যার খুঁজে পাইতেছি না। এখন তথ্য ও উপাত্ত, কেমন? তাহলে আজকে থেকে শুরু করে দেই। এটা দেখো, এই টপিকটা খুবই সোজা, এটা তোমরা মানে মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টই পারবা, কেমন? এবং এখানে 10-এ 10 পাবা নিশ্চিত, কনফার্ম একদম, যে কেউ স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট। দেখো, তথ্য উপাত্ত এটা আসলে পরিসংখ্যান পড়াচ্ছি, কি পরিসংখ্যান, যদিও তোমাদের এখানে নাম হচ্ছে তথ্য ও উপাত্ত। দেখো কি বলছে এখানে, প্রথমে একটা বিষয় এখানে বলছে, দেখো, আগের শ্রেণীতে আমরা এ সম্বন্ধে মৌলিক ধারণা লাভ করেছি এবং বিস্তারিত জেনেছি। এখানে আমরা স্বল্প পরিসরে এ সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে এক একটি পরিসংখ্যান। তো এখানে একটা বিষয়, তথ্য মানে তো তুমি জানো, তথ্য তথ্য কি জিনিস, কোন একটা বিষয় সম্পর্কে জানা। যেমন ধরো, তোমাদের ক্লাসে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের গণিতে প্রাপ্ত নাম্বার, এটা একটা ইনফরমেশন বা তথ্য। ও কত পাইছে, ও কত পাইছে, সাইকা কত পাইছে, আমাদের ম্যাডাম কত পাইছে, এটা একটা একটা ইনফরমেশন না? এগুলো হচ্ছে তথ্য বা কি উপাত্ত। তো অনেকগুলো তথ্য বা উপাত্ত যখন আমরা একসাথে সংগ্রহ করব, সেটাকে আমরা বলি কি পরিসংখ্যান। সেটাকে আমরা কি বলি পরিসংখ্যান। যেমন এখানে তোমরা যে যত নাম্বার পাইছো, সবগুলো নাম্বার যদি আমি একসাথে কালেক্ট করি, তবে সেটা হবে তোমাদের অষ্টম শ্রেণীতে গণিতে প্রাপ্ত নাম্বারের একটা কি তথ্য বা মানে পরিসংখ্যান, গণিতে প্রাপ্ত নাম্বারের একটা কি পরিসংখ্যান। তো অনেকগুলো তথ্য বা উপাত্ত আমি একসাথে করছি, যেটাকে আমরা কি বলছি পরিসংখ্যান বলছি। আমি এটাও বলতে পারি, কাউকে ধরো আমি ওকে বললাম যে এখানে যারা আছে তাদের বয়সের একটা লিস্ট করো, তো সকলের বয়স যখন আমি একসাথে করব, সেটাকে আমরা কি বলি বয়সের একটা পরিসংখ্যান। কোন শ্রেণীর? অষ্টম শ্রেণীর। তো এখানে সিঙ্গেল সিঙ্গেল যে বয়সগুলো আছে, সেগুলোকে আমরা বলি এক একটা তথ্য বা উপাত্ত। গণিতে যে সিঙ্গেল সিঙ্গেল নাম্বারগুলো আছে, যেমন ওর নাম্বার, ওর নাম্বার, ওর নাম্বার, ওর নাম্বার, এগুলোকে আমরা বলি কি তথ্য বা উপাত্ত। আর সব তথ্য বা উপাত্ত একসাথে কি পরিসংখ্যান। এ কারণে তোমাদের এখানে বলছে, দেখো, সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে এক একটি পরিসংখ্যান। তাহলে তোমাকে পরিসংখ্যান কি এটা সংজ্ঞা দিতে বলতে পারে। সংখ্যা ভিত্তিক তথ্য বা উপাত্তই হচ্ছে কি পরিসংখ্যান। দেখো, আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। এই লাইনগুলো দাগাবা, এই লাইনগুলো দাগ দাও, এগুলো কিন্তু এমসিকিউতে বেশি আসে। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। দেখো, সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে এক একটি পরিসংখ্যান। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। তো পরিসংখ্যানের উপাত্ত কোনগুলো? অনেকগুলো উপাত্ত মিলে তাহলে এক একটা কি হচ্ছে পরিসংখ্যান হচ্ছে, ঠিক আছে? অনেকগুলো উপাত্ত মিলে এক একটা কি হচ্ছে পরিসংখ্যান হচ্ছে। দেখি বলো তো, 25 একটা কি উপাত্ত, 45 একটা কি উপাত্ত, 40 একটা উপাত্ত। এখানে অনেকগুলো উপাত্ত এক এক সাথে আছে, অনেকগুলো উপাত্ত কি একসাথে আছে। এই সব উপাত্ত মিলে আমরা কি বলছি, এটা একটা পরিসংখ্যান। গেল। দেখো, এখানে একটা কথা বলছে, উপাত্ত আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি কি উপাত্ত কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, আর একটা হচ্ছে কি মাধ্যমিক উপাত্ত। দেখো এখানে বলছি, লাইনটা এখানে সরাসরি বলে নাই। দেখো, এই উপাত্তগুলো সরাসরি উৎস থেকে সংগ্রহ করা যায়। সরাসরি উৎস থেকে সংগৃহীত উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি। সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় এমন উপাত্তগুলোকে বলা হয় কি প্রাথমিক উপাত্ত। ঠিক আছে? তো উপাত্ত কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সরাসরি প্রাথমিক উপাত্ত, একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, আর একটা হচ্ছে কি মাধ্যমিক উপাত্ত। ঠিক আছে? তাহলে বলো তো উপাত্ত কয় ধরনের, কি কি? আরেকটা কি?
মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত কাকে বলে? সরাসরি উৎস থেকে যে তথ্য সংগ্রহ করা হয় সেটা হচ্ছে কি প্রাথমিক কি উপাত্ত। দেখো, যে উপাত্তগুলো তুমি সরাসরি উৎস থেকে সংগ্রহ করবা সেগুলো হচ্ছে প্রাথমিক উপাত্ত। এখন তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে, স্যার সরাসরি উৎস থেকে মানে কি? ধরো আমি এই ছেলেটাকে দায়িত্ব দিলাম যে ক্লাস 8-এ যতজন শিক্ষার্থী আছে সকলের বয়সের একটা তালিকা তৈরি করো। ঠিক আছে, সে কি করছে? প্রত্যেকের কাছে গেছে, প্রত্যেক স্টুডেন্টের কাছে গিয়ে তার কাছ থেকে সরাসরি কি জেনে আসছে? বয়সের লিস্ট করে আসছে। এটা কিন্তু সে সরাসরি সবার কাছে উপস্থিত হয়ে কি করছে? তথ্য কালেক্ট করছে। তার মানে এটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু ধরো আমি তাকে বললাম তুমি ইনফরমেশন কালেক্ট করে আমাকে জানাও, মানে একটা উপাত্ত সংগ্রহ করে। সে কি করছে? প্রত্যেক স্টুডেন্টের কাছে না গিয়ে সে ভদ্রলোকের কাছে গেছে, কারণ এই ভদ্রলোক একদম প্রথম থেকে ধরো আমার কাছে পড়তেছে, সে মোটামুটি সবার সম্পর্কে আইডিয়া আছে। ও ওকে জিজ্ঞেস করছে, ও কি করছে? কি সবার বয়স অ্যাজাম্পশন করে বলছে। এটা কিন্তু মাধ্যমিক উপাত্ত, এটা কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আবার আরো একটা বিষয় আছে, ও কি করছে? আমার পুরাতন কোনো লিস্ট থেকে, পুরাতন কোনো লিস্ট স্টুডেন্টের নাম আছে, বয়স আছে, ঠিক আছে, সেখান থেকে কি ইনফরমেশন কালেক্ট করে সরাসরি আমাকে দিয়ে দিছে। পুরাতন আমি তোমাদের কাছ থেকে একটাই আনিছি না, এ কি বলে ফর্ম নিছি না, ফর্মে লেখা আছে, ওখান থেকে সে কালেক্ট করে নিল। এখন কথা হচ্ছে ফর্মে যদি ভুল থাকে তাহলে উপাত্ত কিন্তু ভুল হবে, ফর্মে যদি ঠিক থাকে তাহলে ঠিক হবে, কোনো সমস্যা নেই। যদি ভুল থাকে ভুল হতে পারে। মানে যদি সে পরোক্ষ কোনো উৎস থেকে, সরাসরি তোমাদের কাছে না এসে অন্য কোনো উৎস থেকে ইনফরমেশন কালেক্ট করে, তবে যে পরিসংখ্যানটা হয় সেটাকে বলা হয় কি মাধ্যমিক। ঠিক আছে, মাধ্যমিক উপাত্ত। তাহলে এখানে আসো, তাহলে প্রাথমিক উপাত্ত কাকে বলে? সরাসরি উৎস থেকে যে উপাত্ত সংগ্রহ করা হয় সেটা হচ্ছে কি প্রাথমিক উপাত্ত। আর মাধ্যমিক উপাত্ত কোনটা? সরাসরি উৎস থেকে সংগ্রহ না করে অন্য কোনো মাধ্যমে সংগ্রহ করলে সেটা হচ্ছে কি মাধ্যমিক উপাত্ত। তাহলে এখানে দেখি, মাধ্যমিক উপাত্ত পরোক্ষ উৎস থেকে সংগৃহীত হয় বিধায় এর নির্ভরযোগ্যতা অনেক কম। উপরে বর্ণিত উপাত্তের নম্বরগুলো এলোমেলো ভাবে আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে, আবার বিন্যাসের উপর ভিত্তি করে উপাত্তকে কয় ভাগে ভাগ করা যায়? ঠিক আছে, দুই ভাগে। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। দেখো, উপাত্ত সংগ্রহের উপরে দুই ভাগে ভাগ করা আছে, মাধ্যমিক আর একটা হচ্ছে প্রাথমিক। এবার উপাত্তগুলো সাজানো আছে নাকি নাই সেটার উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে। একটা হচ্ছে কি বিন্যস্ত উপাত্ত, আর একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত কোনগুলো? যেগুলো মানের ঊর্ধ্বক্রমে বা মানের অধক্রমে কি আছে সাজানো আছে। যেমন আমি এলোমেলো ভাবে যদি এভাবে দেই, ধরো 50 নম্বরে পরীক্ষা নিছি, কেউ 40 পাইছো, কেউ 33 পাইছো, কেউ 45 পাইছো, কেউ 31 পাইছো, কেউ 20 পাইছো, কেউ 50-এ 50 পাইছো। এটা বিন্যস্ত উপাত্ত নাকি অবিন্যস্ত? অবিন্যস্ত, কারণ এখানে উপাত্তগুলো এলোমেলো ভাবে আছে, রাইট? আর এই উপাত্তগুলোকে যদি আমি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই কিংবা মানের অধক্রম অনুসারে সাজাই, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, অধক্রম মানে বড় থেকে ছোট, এভাবে যদি সাজানো হয় সেটাকে কি বলে? বিন্যস্ত উপাত্ত। ক্লিয়ার? তাহলে এগুলো নিয়ে আর আলোচনা করতেছি না, চলে গেল। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা। আসো, মাঝে মাঝে পরীক্ষায় এমসিকিউতে আসে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের কয়টি ধাপ ব্যবহার করতে হবে? গণসংখ্যা হ্যাঁ, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের কয়টা ধাপ লাগবে? 4টা ধাপ লাগবে। ধাপগুলো কি কি? প্রথমে লাগবে পরিসর নির্ণয় করা, তারপর লাগবে শ্রেণী সংখ্যা নির্ণয়, তারপর লাগবে কি শ্রেণী ব্যাপ্তি নির্ণয়, ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। ঠিক আছে, ট্যালি চিহ্নের সাহায্যে কি নির্ণয়? গণসংখ্যা নির্ণয়। আসো
আমি কিন্তু প্রতিদিন এরকম করে একটা একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব। হ্যাঁ, স্টুডেন্ট আসুক বা না আসুক, সবাই উপস্থিত হোক বা না হোক, আমি এক্সট্রা ক্লাস নিয়ে কিন্তু কি করে দিব, চ্যাপ্টার শেষ করে দিব। এখন তোমরা কিভাবে উপস্থিত হবা এটা তোমরা জানো। গণসংখ্যা নিবেশন কি সারণী কি ঝুলন্ত দন্তস কোথায়? আচ্ছা স্যার কয়টা ধাপ, কি কি বলো? পরিসর, তারপর তারপর শ্রেণীব্যাপ্তি, তারপর এই পরীক্ষা দিতে গেছিলে আবৃত? হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, ভয় লাগছে? তোর তো ভয় লাগার কথা না। কিসের পরীক্ষা দিছে এটা তোমাকে বললে তো তুমি তো মাথা ঘুরে পড়ে যাবে এখন। হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিতে গেছিল। হ্যাঁ, এই জন্যই বলি নাই। এবার চুপচাপ আসো। হ্যাঁ, তোমরা পরে দিয়ে তার কাছ থেকে জেনে নিও কি পরীক্ষা। স্যার এখানে আসো, আমি কথা বলতে গেলে সময় চলে যাবে। হ্যাঁ, এখানে দেখো পরিসর নির্ণয়, পরিসর আমরা কিভাবে নির্ণয় করব, কেমন? তো তোমাকে যে উপাত্তগুলো দেওয়া থাকবে, পরিসংখ্যানের যে উপাত্তগুলো তোমাকে দেওয়া থাকবে, সেগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা বের করবা, মানে খুঁজে তুমি সবচেয়ে বড় সংখ্যাটা বের করবা, তারপর সবচেয়ে কি ছোট সংখ্যাটা বের করবা। ঠিক আছে, তুমি দাঁড়াও তো। পরিসর মানে কি বলো? পরিসর ইকুয়াল টু বলো, কি বলছে বলো? কথা শুনতেছো না কেন? একদম ওই মাথায় যাও। বলছি পরিসর কিভাবে নির্ণয় করবা? তোমাকে যে ইনফরমেশন বা উপাত্তগুলো দেওয়া থাকবে, সেই উপাত্তের মধ্যে খুঁজে সর্বোচ্চ সংখ্যাটা বের করবা, তারপর কি সর্বনিম্ন সংখ্যাটা বের করবা। তো পরিসর মানে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস কি সর্বনিম্ন সংখ্যা, তারপর কি প্লাস কত 1। এটা হচ্ছে তোমার পরিসর নির্ণয় করা। বসো, ঠিক আছে, এটা তোমার কি পরিসর নির্ণয় করা। এবার তোমার শ্রেণী ব্যাপ্তি, তো তুমি শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করবা, কেমন? শ্রেণী ব্যাপ্তির পরে কি বলছে? শ্রেণী সংখ্যা নির্ণয়। আচ্ছা, এখানে একটা কথা বলি, পরিসর নির্ণয় করার পরে তোমার আগে শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করতে হবে, তারপর তুমি শ্রেণী সংখ্যা পাবা, কেমন? তো প্রথমে কি পরিসর, তারপর কি শ্রেণী ব্যাপ্তি। এখন তুমি শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করবা? শ্রেণী ব্যাপ্তি বের করার জন্য তুমি তোমার ইচ্ছে মতো কি শ্রেণী ব্যাপ্তিটা তুমি তোমার ইচ্ছে মতো ধরে নিতে হবে। তুমি শ্রেণী ব্যাপ্তি 5 ধরতে পারো, শ্রেণী ব্যাপ্তি 7 ধরতে পারো, 6 ধরতে পারো, 8 ধরতে পারো, 10 ধরতে পারো, তোমার ইচ্ছা। এখন তুমি শ্রেণী ব্যাপ্তি কত ধরবা সেটা তো তোমার ইচ্ছা, আমি বললাম। তবে যদি অনেক বেশি পরিমাণ উপাত্ত থাকে তাহলে শ্রেণী ব্যাপ্তি বেশি ধরবা, যদি উপাত্ত সংখ্যা কম থাকে শ্রেণী ব্যাপ্তি কম ধরবা। যেমন ধরো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধরি কত, 5 ধরি কিংবা কি 10 ধরি। অনেক উপাত্ত থাকলে তুমি 10 ধরবা, যদি কম উপাত্ত থাকে, উপাত্ত মানে তো বুঝতেছো কোনগুলো, 10, 15, 20, 30 এগুলো হচ্ছে উপাত্ত। উপাত্ত যদি কম থাকে তাহলে শ্রেণীব্যাপ্তি কত ধরবা, 5 ধরবা, কেমন? আচ্ছা, এবার তোমাকে আমি একটা শ্রেণীব্যাপ্তি আমার মতো করে দিচ্ছি। ধরো 15 থেকে 20, ঠিক আছে, 21 থেকে 26, হ্যাঁ, তারপর 27 থেকে 32। দেখি বলো, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটাও একটা কি শ্রেণী। এখানে শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণী ব্যাপ্তি কত?
দেখে আদৃত বলো শ্রেণীব্যাপ্তি কত? তোমাদের কাছে দেখে মনে হচ্ছে এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5, আসলে শ্রেণীব্যাপ্তি 5 না, শ্রেণীব্যাপ্তি হচ্ছে কত? 6। শ্রেণীব্যাপ্তি 6 কিভাবে বের করবো? তুমি দুই ভাবে বের করতে পারো। দেখো, এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণী। বিচ্ছিন্ন শ্রেণী মানে হচ্ছে এখানে 15 থেকে 20 আছে, শুরু হয়েছে কত? এই 20-এর সাথে 21-এর কিন্তু কোনো সম্পর্ক নাই। 20-এ শেষ, 21-এ শুরু, 26-এ শেষ, 27-এ শুরু, এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণী। ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে আমরা শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করবো? দেখো, এটাকে বলা হয় নিম্ন শ্রেণী, এটাকে বলা হয় নিম্ন শ্রেণী না, নিম্ন সীমা, এটাকে বলা হয় কি? ঊর্ধ্ব সীমা। ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা কি করবা? বিয়োগ করবা, যোগ কি? 1। ঠিক আছে? তাহলে পার্থক্য কত? 5, 5-এর একে কত? 6। তাহলে শ্রেণীব্যাপ্তি কত? 6। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো, আমি তো নির্ণয় করলাম, কেমন? অথবা তুমি গুনে গুনে করতে পারো, 15, 16, 17, 18, 19, 20, কত হয়েছে? 6। ক্লিয়ার কিনা? তাহলে প্রথমে তুমি যেটা করছো সেটা হচ্ছে পরিসর নির্ণয়, তারপর করতে হবে কি? পরিসরের পরে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কত ধরতে পারো? তুমি 5 ধরতে পারো, 5, 7, 10 এর মধ্যে ধরবা, কেমন? এরকম করে ধরবা শ্রেণীব্যাপ্তি। হ্যাঁ, 5, 7, 10 এর মধ্যে ধরিও, এগুলো ধরলে সুন্দর লাগে। এরপরে আচ্ছা, শ্রেণীব্যাপ্তির একটা সুন্দর ইয়াদি, কত থেকে কত? 15 থেকে 20, তারপরে কত থেকে দিছিলাম? 21 থেকে 26, তারপর দিছিলাম কত? 32। এই তো 32 দিছি তো, তোমরা দেখতেছো না কে? শ্রেণীব্যাপ্তি সমান কত বলো তাইলে? ওই সূত্রটা লিখে দিই, ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা বিয়োগ কি? নিম্নসীমা যোগ 1 ইকুয়াল টু কত বলো তো? 20 মাইনাস 15 যোগ 1 ইকুয়াল টু কত? তোমরা এগুলো লিখো নাই? ইকুয়াল টু কত? 6। হ্যাঁ, আর দাঁড়াও পুরোটা বলে ফেলি, তারপরে লিখে নিও, পুরোটা লিখে ফেলি এই পাশে। এরপরে আছে কি? শ্রেণী সংখ্যা। 3 নাম্বারটা কি বলতো? 3 নাম্বারটা হচ্ছে শ্রেণী সংখ্যা। এবার তুমি শ্রেণী সংখ্যা কিভাবে বের করবা, মানে কয়টা শ্রেণী আছে। তুমি বেসিক্যালি এখন কি রেডি করছো? তুমি রেডি করছো গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণীতে পরিসর নির্ণয় করা লাগবে, তোমার শ্রেণীব্যাপ্তি নির্ণয় করা লাগবে। শ্রেণীব্যাপ্তি তুমি তোমার ইচ্ছে মতো ধরবা, যে কেমন এর মধ্যে। তারপরে 3 নাম্বার হচ্ছে কি? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কিভাবে বের করবা দেখি? শ্রেণী সংখ্যা সমান পরিসর ডিভাইডেড বাই কি? শ্রেণী ব্যাপ্তি। হ্যাঁ, তাহলে পরিসরকে কত দিয়ে ভাগ করবা? পরিসর কি? পরিসর তো তোমরা এই যে এখানে পাইছো পরিসর। পরিসরকে তুমি তোমার শ্রেণীব্যাপ্তি তুমি যত ধরছো এর মধ্যে যেটাই ধরো সেটা দিয়ে কি করে দিবা? ভাগ করে দিবা। যদি শ্রেণীব্যাপ্তি ধরো শ্রেণী সংখ্যা এরকম আসে, পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করে ধরো তোমার আসছে এরকম 10.1 কিংবা 2 কিংবা 10.5, যেটাই আসুক তোমার ধরতে হবে কি? পরবর্তী সংখ্যাটা ধরতে হবে কি? পরবর্তী সংখ্যাটা। তাহলে শ্রেণী সংখ্যা হবে কত? 11। ধরো তুমি পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করছো, যদি সরাসরি এরকম 11 আসে তাহলে 11ই হবে, কিন্তু যদি দশমিকে আসে তাহলে কি? পরের সংখ্যাটা নিতে হবে, মাস্ট। কথা মনে থাকবে? দশমিকে আসলে কি নিতে হবে? পরের সংখ্যাটা নিতে হবে, সব সময় মনে থাকবে। ওকে, দশমিকে আসলে সব সময় কি? পরের সংখ্যাটা নিতে হবে। হ্যাঁ, কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ক্লিয়ার। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে ট্যালি চিহ্ন। ট্যালি চিহ্ন তো তোমরা ক্লাস 7-এ পড়ছো,
কিভাবে ট্যালি চিহ্ন কাউন্ট করতে হয়, তাহলে এটা আমি আর না বললাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর ট্যালি চিহ্ন তো আমরা সংখ্যাগুলো গণনা করে, আচ্ছা ওগুলো আমরা অঙ্ক করার সময় বলবো। হ্যাঁ, কিভাবে এগুলো লিখে নিতে পারো চাইলে। লেখার দরকার আছে? দরকার না থাকলে লেখার দরকার নাই, আর যদি মনে হয় যে লেখার দরকার আছে তাহলে লিখতে পারো, তোমাদের ইচ্ছা। গুঞ্জা হ্যাঁ, ওমা আদৃত বৈদ্য সাপ, আচ্ছা কিছুক্ষণ পরে দিচ্ছি। লেখা শেষ করো। আচ্ছা আমার এমনিতেই আর টাইম নাই, আর 5 মিনিট মাত্র টাইম আছে, আমি একটু করে একটা জিনিস দেখি। গণসংখ্যা, আমার এখন ক্লাস হচ্ছে কমার্সের ক্লাস বুক। তোমরা লেখাগুলো কি লিখছো? লিখতে হবে? লিখতে হবে না শিওর? আচ্ছা ঠিক আছে, লিখতে যেহেতু না হয় তাহলে আমরা একটা ছোট্ট অঙ্ক দেখাই, কেমন? অঙ্কটা দেখাই শেষ করে দিব ক্লাস। এই যে আসো, আমি সুন্দর করে পুরো অঙ্কটা এখানে নিয়ে আসছি। হ্যাঁ, কারণ আমি এখন যদি হাতে করতে চাই অনেকক্ষণ সময় লাগবে। দেখো এটা একটা, হ্যাঁ বুদ্ধিমান হবে। এখন তোমরা একটু দেখো, এখানে পুরো অঙ্কটাই আছে, কিন্তু আমার কথা হচ্ছে তোমাকে ধরো কিছু উপাত্ত দেয়া আছে, ঠিক আছে? তোমাকে বলছে এই উপাত্তগুলো থেকে একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে উলম্বভাবে বা লম্বভাবে যেটা আছে, একদম লম্বভাবে আছে না, এগুলোকে বলা হয় ভূমির সাথে লম্ব বা উলম্ব। উলম্ব, ভূমির সাথে লম্ব বা উলম্ব। উলম্বভাবে যেগুলো আছে সেগুলোকে বলা হয় কলাম। এখানে কয়টা কলাম আছে? 3টা কলাম। আর শ্রেণী, এই যে ভূমির সাথে সমান্তরাল মানে মাটির সাথে সমান্তরাল যেগুলো আছে সেগুলোকে বলা হয় কি? শ্রেণী। ভূমির সাথে সমান্তরাল যেগুলো আছে সেগুলোকে কি বলা হয়? শ্রেণী। আমরা এখন কি করব? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তোমরা জানো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে প্রথমে পরিসর নির্ণয় করতে হয়। প্রথমে কি করব? পরিসর। তাহলে পরিসর নির্ণয় করার জন্য আমার এখান থেকে কি বের করতে হবে? সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে। আর কি বের করতে হবে? তার সাথে কত যোগ করতে হবে? জাহিদ তুই আমার কথা বুঝতেছিস না? শিওর তুই বুঝতেছিস? আচ্ছা, তাহলে সর্বোচ্চ সংখ্যা 50, আমি এখান থেকে খুঁজে বের করছি। সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করছি, যোগ 1, কত পাইছি? 31। এবার আসো তোমরা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী সংখ্যা বের করার জন্য কি বের করতে হবে? শ্রেণী ব্যাপ্তি। এখন তুমি শ্রেণী ব্যাপ্তি কত ধরবা বলো? তোমার কাছে দাঁড়াও আমি তোমাদেরকে বলতেছি, তোমার কাছে পরিসর আছে 31, এখন তুমি শ্রেণী ব্যাপ্তি কত ধরবা? 5 যদি ধরো, 5 দিয়ে 31কে ভাগ করো, 5 6 30, 6 দশমিক সামথিং, খারাপ না, 6টা শ্রেণী, ঠিক আছে? কিন্তু যদি তুমি 10 ধরো মানে বেশি ধরো শ্রেণী ব্যাপ্তি, তাহলে 3 10 30, 3.1, অর্থাৎ 4টা কি হচ্ছে? 4টা শ্রেণী হচ্ছে। কয়টা শ্রেণী? কথাটা বুঝিও। 31 না, তুমি যদি শ্রেণী ব্যাপ্তি 10 ধরো, শ্রেণী সংখ্যা হবে কত? 3.1।
সরি ইকুয়াল টু 3.1, এটাকে আমরা সবসময় ধরবো কত 4, তাহলে এখানে 4টা হচ্ছে। আর যদি তুমি কি শ্রেণীব্যাপ্তি 5 ধরো, 5 6 কত 6.2 এরকম আসবে, তাহলে এটাকে আমরা ধরবো কত 7। 7টা হলে দেখতে সুন্দর লাগবে না? 4টা হলে একদম ছোট হয়ে যাবে, শ্রেণী কম হয়ে যাবে, ঠিক না? তাহলে তুমি এই ধরনের চিন্তা ভাবনা থেকে কি ধরে নিবা, শ্রেণীব্যাপ্তি কত সেটা তোমার মতো করে তুমি ধরে নিবা। আমার কথা কি বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? সৌমিত্র বুঝোস নাই? হ্যাঁ ঠিক আছে, তাইলে আমরা এখানে কি শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 5 ধরা হয়, তাহলে শ্রেণী সংখ্যা হবে এত, যা পূর্ণ সংখ্যায় রূপান্তর করলে কত হবে? পূর্ণ সংখ্যায় রূপান্তর করলে 7 হবে। ক্লিয়ার? এবার কয়টা শ্রেণী পাইছো? 7টা শ্রেণী। শ্রেণীব্যাপ্তি কত? 5। সর্বনিম্ন সংখ্যা কত ছিল? 20। এবার 20 থেকে 5 হিসাব করো, 20 21 22 23 24, তাহলে 20 থেকে কত 24, ঠিক আছে? এবার 25 থেকে 25 26 27 28 29, 25 থেকে কি 29 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এভাবে করে তোমরা কি লিখবা? 7টা শ্রেণী লিখবা। কথা কি বোঝা গেল? এরপরে ট্যালি চিহ্ন, এটা কেমন দেখো, 20 থেকে 24 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 20 20, আর আছে? আর নাই, তাহলে ট্যালি হবে কয়টা? 2টা। এবার আসো 25 থেকে 29 এর মধ্যে কয়টা আছে? একটা। স্যার এভাবে করে তোমরা ডট ডট দিয়ে দিবা, কিন্তু এক একটাতে এক এক রকম। কত? 25 থেকে 29 2টা না? তাহলে 2টা। 30 থেকে 34 এর মধ্যে কয়টা আছে বের করে নিবা। পারবা না? যদি 5টা আসে, কোনোভাবে যদি 5টা আসে, 5 নাম্বার দাগটা কিভাবে দিতে হবে? কোনাকুনি বা আড়াআড়ি। 5 নাম্বার দাগটা কিভাবে দিতে হবে? আড়াআড়ি বা কোনাকুনি। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে তোমার শ্রেণীব্যাপ্তি ট্যালি চিহ্ন, আর একটা কি ঘটন সংখ্যা বা গণসংখ্যা। ট্যালি চিহ্ন যত গণসংখ্যা, ট্যালি চিহ্ন যত গণসংখ্যা তত, ট্যালি চিহ্ন যত গণসংখ্যা তত। পারবে? এভাবে করে কি নির্ণয় করতে হয়? এভাবে করে কি নির্ণয় করতে হয়? এই কি নির্ণয় করতে হয়? গণসংখ্যা নিবেশন সারণী। আমি ছুটি দিই নাই। এভাবে করে কি নির্ণয় করতে হয়? ভেরি গুড। ওয়েট, ছুটি দিই নাই, ছুটি দিই নাই। দিচ্ছে, তারও একটা মিনিট। দেখো একটা ছোট্ট কাজ দিচ্ছি তোমাদেরকে। এই যে এটা আছে না, এই উপাত্তটা 9 নাম্বার যে পরিসংখ্যানটা আছে, 9 নাম্বারে যে পরিসংখ্যানটা আছে, সেটা থেকে শুধুমাত্র শ্রেণীব্যাপ্তি 5 ধরে কি তৈরি করবা? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবা। পারবা না? একটাই বাড়ি কাজ, ছোট্ট একটা বাড়ি কাজ। কি বলছি? তোমাকে এখানে 25 জন শিক্ষার্থীর কি গণিতে প্রাপ্ত নাম্বারের একটা কি দেওয়া আছে? পরিসংখ্যান দেওয়া আছে। সেখান থেকে তুমি কি বের করবা? শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী বের করবা। পারবা কিনা? কে কে পারবা হাত তোলেন। তুই পারতি না? আই কনফার্ম। পারবি? পারবা সবাই? তাহলে এটা তোমাদের বাড়ি কাজ, শেষ ক্লাস। ধন্যবাদ স্যার, দিচ্ছি।